ভারত তো আমাদের প্রতিবেশী দেশ, একটা বৃহৎ অর্থনীতির দেশ। ভারতের জিডিপির সাইজ প্রায় 4 ট্রিলিয়নের বেশি। তো তাদের সাথে আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য পরিমাণও অনেক বেশি। ভারত ভারতে আমাদের ভারত থেকে আমাদের আমদানি হয় প্রায় 9.5 বিলিয়ন মতো, 1.5 বিলিয়নের মতো আমরা তাদের দেশে রপ্তানি করি। তো প্রায় 11 বিলিয়নের দ্বিপক্ষীয় বাণিজ্য ভারত এবং বাংলাদেশের মধ্যে। তো সেই প্রেক্ষাপটে ভারতের সাথে বাণিজ্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আলাপ আলোচনা করেছি ভারত বাংলাদেশ বাণিজ্যের বিভিন্ন দিক, আগামী দিনে যেসব বিষয়ে বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হতে পারে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। স্থলবন্দর বিষয়ে আমরা আলাপ হয়েছে। স্থলবন্দরের ক্ষেত্রে সব বন্দর তো বন্ধ হয় নাই। বেনাপোল বন্দর এখনো খোলা আছে, বেনাপোল পেট্রাপোল বন্দর খোলা আছে। আর বাদবাকি বন্দরগুলি এবং বাণিজ্যিক সম্পর্ক যাতে ক্রমাগত দৃঢ় করা যায়, উত্তর বৃদ্ধি করা যায়, এই সমস্ত বিষয়ে সাধারণ আলাপ হয়েছে। ভারতীয় রাষ্ট্রদূত মূলত এসেছিলেন নতুন সরকারের একজন কর্মকর্তা হিসাবে, প্রতিনিধি হিসাবে আমাদেরকে অভিনন্দন জানাতে এবং পরিচিত হতে। এটি ছিল মূল উদ্দেশ্য। আরো আমাদের জানিয়েছেন যে গত 1.5 বছরে কতগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলি আসলে পারস্পরিকভাবে দুই দিক থেকেই নেওয়া হয়েছে। তো এতে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, এটা তো সত্য। যেমন বর্ডার হাট ছিল, বর্ডার হাট বন্ধ আছে। তারপরে আপনার যে সীমান্ত বাণিজ্যের জন্য যে আপনার ল্যান্ড বর্ডার গুলি, সেগুলির বেশিরভাগই বন্ধ আছে। তো এটি তো একটা পর্যায়ে কোনো একটা ঘটনার বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দিক থেকেই হয়েছে। আগামী দিনে বাণিজ্যিক সম্পর্কের প্রসারের রাস্তা উন্মুক্ত হলে সেগুলিরও সমাধান হবে ইনশাল্লাহ। এলডিসি পেছানোর মানে গ্রাজুয়েশন পেছানোর রেফার করার একটা প্রক্রিয়া আছে। তো সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা ডেফারমেন্টের জন্য চিঠি দিয়েছি, আমাদের ইআরডি চিঠি দিয়েছে। সেটি ইউএন এর একটা সিস্টেমের মধ্যে দিয়ে সেটির উত্তরণ ঘটে। প্রথমে ইকোসোকে যায়, তারপরে যাই হোক, আমি ওই বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, সেটি প্রক্রিয়াধীন আছে। এটি তো আজকে 3rd ডে, তাই না? 3 নম্বর দিন। তো এটি যদি হরমুজ প্রণালী বন্ধই হয়ে যায় লম্বা সময়ের জন্য, এটি তো সি নেভিগেশনের জন্য, মানে সামুদ্রিক রুটের জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা রুট। এবং পৃথিবীর জাহাজ চলাচলের প্রায় 5/1 এই দিক দিয়ে চলাচল করে। আগেও এরকম হয়েছে, হরমুজ প্রণালীতে বাধার কারণে বেশ কিছুদিন উত্তমাশা অন্তরীপ, যেটা কিপ অফ হর্ন বলি আমরা, আফ্রিকা ঘুরে জাহাজগুলি যেতে হয়েছে। তো এরকম পরিস্থিতির উদ্ভব হলে জাহাজ ভাড়া বেড়ে যায়। আর এটা তো সবাই আমরা বুঝতেই পারি, জাহাজ ভাড়া বেড়ে গেলে প্রত্যেকটা পণ্যের উপর সেটার একটা প্রভাব হয়। আজকের দিনে এই মুহূর্তে এত আশঙ্কার মধ্যে আমি যাব না, কারণ যদি দেখা যায় যে আগামী 2-1 দিন বা 2-4 দিনের মধ্যে জিনিসটার একটা সমাপ্তি ঘটে, তাহলে তো স্বাভাবিকতায় আবার আমরা ফেরত আসবো। আমরা দেখি পরিস্থিতিটার কিভাবে বিকাশ হয়, সামনের দিকে কিভাবে এগিয়ে যায়। আমাদের নিত্য প্রয়োজনীয় আমদানি পণ্য, আমাদের জ্বালানি, এই সমস্ত দিক দিয়ে শঙ্কার কোনোই কারণ নাই। কথা প্রসঙ্গে বিষয়টি এসেছে, কিন্তু আপনার বুঝতে হবে রাষ্ট্রদূত সরকারের কোনো নীতি নির্ধারক না। আর আমি একটি নির্দিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করি বা 3টি মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করি। তো এটি আলাপ আলোচনার মধ্যে দিয়ে এসছে, কিন্তু এক আলাপে বিভিন্ন বিষয়ের রেজলিউশন হয়ে যাবে এরকম কোনো উত্তর দেওয়ার মতো সুযোগ নাই।